এবং অলরেডি আমরা দিয়েছি। মাওবাদী হানায় যারা নিরুদ্দেশ হয়েছেন, যাদের এখনো পাওয়া যায়নি, সেটা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, তাদের পরিবারকে দিয়েছি। মাওবাদীরা অনেকে আমাদের সাথে কাজ করছেন ভালো করে, সব মানুষ খারাপ নয়, এবং তাদের স্পেশাল হোমগার্ডও দেওয়া হয়েছে। এই রাজ্যে সুরজিৎ জঙ্গলমহলে কত ছেলে মেয়েদের আমরা কনস্টেবলের চাকরি দিয়েছি, জুনিয়র কনস্টেবল? দশ 10,000 আমরা জুনিয়র কনস্টেবল প্রথমে এসে চাকরি দিয়েছিলাম এই জঙ্গলমহলে, এবং তার মধ্যে এবারে 5,500 অলরেডি সিনিয়র কনস্টেবল হয়ে গেল, তাদের প্রমোশন করে দেওয়া হয়েছে। এইভাবে সিভিক ভলেন্টিয়ারদের মাইনে বাড়ানো হয়েছে, আশার মেয়েদের বাড়ানো হয়েছে। আশার মেয়েরা অনেক কাজ করে, ICDS এর মেয়েরাও করে, তাদের 3 লাখ টাকা করে 60 বছর পরে পাবে, সেটাও করে দেওয়া হয়েছে। 60 বছর পর্যন্ত চাকরি বাড়িয়ে দেওয়া হয়েছে। এইভাবে মনে রাখবেন, যারা ভেঙে যায়, আমরা আরো ষোলবাজার গ্রামের রাস্তা সারিয়ে দিচ্ছি, যাতে আপনাদের গ্রামের রাস্তাগুলো ভালো থাকে। আপনারা জানেন এখানে 30টির বেশি ক্যানেলের উন্নয়ন করে সেচের ব্যবস্থা করা হয়েছে। এখানে 117টি গ্রামের বেশি গ্রামকে 3 কোটি টাকার উপর অর্থ সাহায্য করা হয়েছে। 48টা মাল্টিজিম, 22টা মিনি ইনডোর স্টেডিয়াম শুধু এই যে সাব ডিভিশনে করা হয়েছে। 100% বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। বাঁকুড়াতে নতুন বিশ্ববিদ্যালয় করা হয়েছে। ছাতনায় বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস করা হয়েছে। 3টে নতুন কলেজ, ইন্টার, ইন্দাস, রানীবাগ, মেজিয়া করা হয়েছে। পৃথক স্বাস্থ্য জেলা করা হয়েছে। মাল্টি সুপার হসপিটাল, 6টি ITI, 2টি পলিটেকনিক কলেজ, 8টি মডেল স্কুল, 9টি কিষাণ মন্ডি, 99% কৃষকের কিষাণ ক্রেডিট কার্ড, এবং প্রচুর কাজ করা হয়েছে। এখানে যা বললেন আমার অনেক টাইম চলে যাবে, আমি ডিটেলস বলছি না। আগামী জুন মাস পর্যন্ত করেছে, ডিএ 2 বছরের জন্য ফিক্স করে দিয়েছে। আর কি করেছে? প্রতি মাসে 1 দিন করে মাইনে কেটে নেওয়া হয় সরকারি কর্মচারীদের। এরকম অনেক জায়গা আছে, একমাত্র জায়গা বাংলা। আমি গর্ব করে বলতে পারি আজ পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি, কোনো সরকারি কর্মচারী নয়, কোনো টিচারের নয়, কারো পেনশন বন্ধ হয়নি। উপরন্তু আমাদের এখানে এই জেলায় যদি আমি বলি, শুধু এই জেলায় 32,000 মাইগ্রেন্ট ওয়ার্কারকে কাজ দেওয়া হয়েছে। বাঁধতে এরকম ইয়াদ দেওয়া, আপনারা বললেন আরে ওটা বিরসা মুন্ডা নয়, ওটা একটা অন্য কোনো শিকারীর মূর্তি হবে। আমি শিকারীকেও সম্মান জানাই, সেও তো আমার ভাই, কিন্তু তুমি মিথ্যে কথা বলছো কেন? তুমি বিদ্যাসাগরের মূর্তি গিয়ে ভেঙে আসবে, তুমি রবীন্দ্রনাথ ঠাকুর বলে আরেকজনের গলায় মালা দিয়ে আসবে, তুমি বিরসা মুন্ডা বলে তুমি আরেকজনের গলায় মালা দিয়ে আসবে, সেটা হবে না। যে অপমান আপনারা করে দিয়েছেন তার বদলায় আমি এটা সরকারকে বলবো না, আমাদের মা মাটি মানুষকে যারা করেন তারা এটা অলরেডি বলেছে, বিরসা মুন্ডার স্ট্যাচু ওখানে তৈরি হবে। আমি সরকার থেকে যেটা বলবো সেটা হচ্ছে আগামী দিন বিরসা মুন্ডার জন্মদিনেও রাজ্যে ছুটি থাকবে, তার কারণ তাকে সম্মান জানিয়ে এই কাজটা আমরা করতে চাই। আম্বেদকরের ছুটি আছে, নেতাজিতে ছুটি আছে, রবীন্দ্রনাথে আছে, বিবেকানন্দে আছে, করম পুজোয় আছে, এরকম অনেক আছে। ঈদে আছে, বকরি ঈদে আছে, শবে বরাতে আছে, গুরু নানকে আছে, বড়দিনে আছে, ছট পুজোয় আছে। বিরসা মুন্ডা এবছরের ক্যালেন্ডার থেকে, আগামী বছরের ক্যালেন্ডার থেকে অ্যাড হয়ে যাবে। এবছরও 15 তারিখ ছুটি ছিল। আমি আপনাদের বলি, আমার কাছে বাঁকুড়া থেকে অনেক মানুষ গিয়েছিলেন, তারা আমাকে অনুরোধ করেছিলেন যে এখানে অনেক, আমি আজকে যে পাড়াটায় গিয়েছিলাম সেটা সর্দার পাড়া, কিন্তু বাঁকুড়ায় অনেক বাউরি বাগদি সমন্বয়ের মানুষও থাকে। আমি বাউরি যে কমিটিটা,
স্বাস্থ্যসাথী কার্ড পান, পায়। তাহলে আর কি প্রবলেম আছে? বললো দিদি আমার বাড়িটা হলে ভালো হয়। আমি বললাম সারা বাংলায় আমরা 50 লক্ষের উপর বাড়ি তৈরি করে দিয়েছি ইতিমধ্যে, আরও যেগুলো বাকি আছে। আমার বাংলায় 10 কোটি লোক সংখ্যা, আমরা চেষ্টা করবো আস্তে আস্তে করতে। যেমন এবছরও 10 লক্ষ বাড়ি দেওয়া হয়েছে। আমি পিএমদের বলবো যার ঘরের বাড়ি, যার টালির বাড়ি, বা পঞ্চায়েতকেও বলবো যার ধরুন ঘরের বাড়ি বা টালের বাড়ি বা মাটির বাড়ি, তাদেরটা ফার্স্ট প্রায়োরিটি দিন। আমি তো কিছুদিন আগে আমার একটা গ্রামে গিয়েছিলাম, বিশ্বাস করুন আমি নিজের গ্রাম গিয়ে নিজেই চিনতে পারিনি। পাকা বাড়ি ভর্তি হয়ে গেছে, মাটির বাড়ি হাত দিয়ে গোনা যায়, কিন্তু আমি আমার মাটির বাড়ি খুব ভালোবাসি। আমি মাটির ঘরে জন্ম নিয়েছিলাম, তাই মাটির ঘর আমার খুব পছন্দ। মাটির ঘর, খড়ের চাল, টালির চাল খুব ভালো লাগে। এগুলোর মধ্যে একটা বিউটি আছে, সেইগুলো ভালো করে তৈরি করে দেবে, সিস্টেম করে। সুতরাং এইটা হচ্ছে কথা। আমি আসছিলাম, আস্তে আস্তে 4-5টি ছেলে মেয়ে বললো দিদি একটু কথা বলবো। আমি কি ব্যাপার বলো? তো বললো দিদি আমরা না ওই কাজ করতাম স্বাক্ষর ভারত প্রেরক হিসেবে 2015 সাল। তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমটাও বন্ধ হয়ে গেছে, আমাদের কাজও চলে গেছে। আমি বললাম এরকম লক্ষ লক্ষ করে রেখে দিয়েছে, যার জন্য আমাকে যখনই আমার গভর্নমেন্ট বলে সেক্রেটারিরা এই একটা স্কিম আসছে, টাকা নিয়ে যাবে আমাদের এখানকার টাকা, আমাদের টাকা মনে রাখবেন মাছের তেলে মাছ ভাজা হয়। রাজ্য থেকে যে টাকাটা তুলে নিয়ে